দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের মুসলমানদের নামাজ পড়তে বাধা দেওয়ায় এই মুহূর্তে উগ্রবাদী বিজেপি নেতা দিলীপ ঘোষকে গণধোলাই দিয়ে জুতা পেটা করছে ভারতীয়রা। বিজেপি শীর্ষ নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ হামলার শিকার হন। ঘটনার মূল কেন্দ্রবিন্দু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। দেশের বিভিন্ন স্থানে দলটির কার্যালয়ের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিচ্ছু বলবে না, তবে এখানে এসব চলবে না। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের এক বিজেপি মন্ত্রী মুসলিমদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন। তার বিতর্কিত এই মন্তব্যের পর সেখানকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মুসলমানদের নামাজ পড়া নিয়ে মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় মুসল্লিরা। সেই সঙ্গে তাদের প্রশ্ন, এটা কি কোনো সরকারি সিদ্ধান্ত নাকি নতুন কোনো ষড়যন্ত্র? বাংলাদেশ পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, এখানে এসব চলবে না। কোনো উগ্রপন্থী বা রাস্তার কোনো অর্বাচীনের কথা নয়। ভারতের এক বিশাল অংশের মুসলিম নাগরিককে ঠিক এই ভাষাতেই চরম আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। নামাজ পড়তে হলে বাংলাদেশ বা পাকিস্তানে যান, কেউ কিছু বলবে না। এখানে আর নামাজ পড়া চলবে না। সরকার পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে। বাংলাদেশে পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না। এইসব সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। সব বাংলাদেশ পাঠাবো খুঁজে। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, কথাই কিন্তু আছে চোরের মার বড় গলা। সেরকমই কিন্তু অবস্থা হয়েছে ভারতের বিজেপি নেতা দিলীপ ঘোষের। কারণ এই ভারতের বিজেপি নেতা দিলীপ ঘোষ তার নিজের দেশের জনগণকে এবং মুসলিম জনতাকে তাদের ধর্ম পালন করতে বাধা সৃষ্টি করেছে। এবং এই বিজেপি নেতা দিলীপ ঘোষ এটাও কিন্তু বলেছে, আমার দেশে নামাজ পড়া যাবে না এবং মসজিদ মাদ্রাসা এগুলাকে বন্ধ করা যাবে। এই দেশে নামাজ পড়া যাবে না। যদিও নামাজ পড়তে হয় তাহলে পাকিস্তান চলে যাও, নইলে বাংলাদেশে চলে যাও। এবং কিন্তু এটাও কিন্তু বলেছে এই দিলীপ ঘোষ, এই দেশে এগুলা চলবে না, বাংলাদেশে সকল মুসলিমদেরকে পাঠিয়ে দিবে। এবং এই বিজেপি নেতা দিলীপ ঘোষ কেন এই কথা বলবে? কারণ 50 বছরেও বাংলাদেশ যখন গঠন করা হয়েছিল এবং এই দেশের কোনো নেতাকর্মী হিন্দু ধর্মের মানুষদেরকে কখনো এরকম ধরনের কথা বলে নাই। এবং শুধুমাত্র তাই নয়, একজন সাধারণ মানুষও একটি হিন্দু ধর্মের মানুষকে এরকম কথা বলে নাই। কিন্তু এবার বিজেপি নেতা দিলীপ ঘোষ কেন মুসলিমদের উপরে এরকম একটি কথা বলবে এবং তাদের ধর্ম পালন করতে নিষেধ করবে এবং মসজিদ মাদ্রাসাকে বন্ধ করতে বলবে? এবং তারই কারণেই কিন্তু ভারতের মুসলিম জনতা ইতিমধ্যে কিন্তু ক্ষেপে গেছে এবং বিজেপি নেতা দিলীপ ঘোষকে গণধোলাই দিয়েছে এবং জোতা পিটা করেছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই বিজেপি নেতা দিলীপ ঘোষকে যে গণধোলাই দিয়েছে এবং প্রকাশ্যে জোতা পিটা করেছে, সেটা আমরা দেখার আগে দেখব বিজেপি নেতা দিলীপ ঘোষ কেন এরকম একটি কথা বলেছিল এবং তার কথার কারণেই কিন্তু ভারতের সাধারণ জনগণ এবং মুসলিম জনতা ভারতে প্রতিবাদ শুরু করেছে। সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিচ্ছু বলবে না, তবে এখানে এসব চলবে না। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের এক বিজেপি মন্ত্রী মুসলিমদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন। তার বিতর্কিত এই মন্তব্যের পর সেখানকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মুসলমানদের নামাজ পড়া নিয়ে মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় মুসল্লিরা। সেই সঙ্গে তাদের প্রশ্ন, এটা কি কোনো সরকারি সিদ্ধান্ত নাকি নতুন কোনো ষড়যন্ত্র? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে, জান বাংলাদেশে পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না। এইসব রেড ডোরে নামাজটাকে আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড ডোরে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তো তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড ডোরে তোমাকে নাচন বেদন করতে হবে, যোগাসন করতে হবে? দেশের সিংহভাগ মানুষের ক্ষোভটাকে মুসলমানদের দিকে নিক্ষিপ্ত করতে চায়, সেই জন্য মুসলমানদের নিয়ে নানা প্রকার ইস্যু তারা তুলে আনে। মুসলিমদের 2 ঘন্টার নামাজ পড়ার ক্ষেত্রে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, আর তিনাদের
যোগ আসন করতে ভারতবর্ষের অনারেবল প্রাইম মিনিস্টার আসছে। কলকাতার ঐতিহাসিক রেড রোড ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও শুরু হয়েছে উত্তেজনা। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সেখানে আসবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তবে এই আয়োজনকে ঘিরে রেড রোড বন্ধ রাখা এবং মুসলিম সম্প্রদায়ের ঈদের নামাজের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। আর সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। নরেন্দ্র মোদীর আগমন ঘিরে কলকাতার অন্যতম প্রধান ও ব্যস্ততম এই সড়কটি দীর্ঘ 7 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। এরই মধ্যে রেড রোডে বিশাল মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কারণে 14 জুন রাত 10টা থেকে 21 জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে কলকাতার রেড রোডে যোগ দিবসের এই জমকালো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি পবিত্র ঈদুল আজহার নামাজ সেখানে আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। নামাজ পড়তে হয়েছে পার্শ্ববর্তী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তাই প্রশ্ন উঠেছে, রেড রোডে ঈদের নামাজে অনুমতি দেওয়া না হলেও যোগ দিবসের মতো অনুষ্ঠানের জন্য কেন দীর্ঘ 7 দিন রাস্তা বন্ধ রেখে অনুমতি দেওয়া হচ্ছে? প্রশাসনের এমন দ্বিমুখী নীতির বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। বিজেপি চিরকালের বক্তব্য ছিল যে রেড রোডে কেন ঈদের দিন নামাজ পড়া হয়। রেড রোডে ঈদের দিন সকালবেলা 1 ঘন্টা নামাজ পড়া হলে বিজেপি রাতের ঘুম চলে যেত। আর সেই রেড রোডে এখন 7 দিন ধরে বসে ওরা ওখানে যোগাসন করবে। এখন শুধু এগুলো বোঝা যায় যে এগুলো হচ্ছে চুলকে খাওয়া করা। এগুলো হচ্ছে মানে ইচ্ছে করে একটা ধর্মের মানুষকে কর্নার করার জন্য এগুলো করা। একই ব্যক্তি একই সরকার ডবল ইঞ্জিনের সরকার দ্বিচারিতা করছে। মুসলিমদের 2 ঘন্টার নামাজ পড়ার ক্ষেত্রে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে। আর তিনাদের যোগ আসন করতে ভারতবর্ষের অনারেবল প্রাইম মিনিস্টার আসছে। রাস্তায় যানজট হচ্ছে বলে নামাজিদের তুলে দিচ্ছে, এইটা ওনাদের লক্ষ্যই না। ওনাদের লক্ষ্য মুসলমান একটা ওই বাইনারি ক্রিয়েট করে রাখা, মারামারিটা জিইয়ে রাখা, বিভেদটা জিইয়ে রাখা। দেশের সংবিধান বলে একটা জিনিস আছে, সেই সংবিধান অনুযায়ী আমাদের চলতে হবে। বিষয়টি নিয়ে 16 জুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের মন্ত্রী বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী আসলে তো সমস্ত রাস্তা বন্ধ থাকে, তিনি যেখানেই যাবেন সেখানেই বন্ধ হয়। তবে ঈদের নামাজের জন্য রেড রোডে অনুমতি না দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেশ আক্রমণাত্মক ও বিতর্কিত মন্তব্য করেন দিলীপ। মুসলিম নেতাদের ব্যঙ্গ করে তিনি বলেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য কলকাতার প্রধান রাস্তা আটকাতে হবে? দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো ঠিকই আছে। 107 বছর ধরে তো নামাজ চলেছে, একবার বন্ধ করে দেওয়াতে ওনাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে। না হলে তো আরও বেশি সমস্যা হতো লোকের। আর ওনারা কে? হরিদাস পাল? তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে, 1 বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন, বেশি সমস্যা হলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব আর চলবে না। সরকার পাল্টে গেছে, এগুলো বন্ধ করার জন্য লোকও পাল্টেছে, তাই এগুলো এখন বন্ধ হবেই। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায় জানে, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। অন্যদিকে দিলীপ ঘোষের এসব মন্তব্য মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে। তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দশক এই দেশে বিগত 50 বছরেও কখনোই একটি নেতাকর্মী এরকম ধরনের কথা বলে নাই। এবং শুধুমাত্র তাই নয়, একজন সাধারণ মানুষও কখনো হিন্দু ধর্মের তাদের ধর্ম পালন করতে বাধা সৃষ্টি করে নাই এবং তাদের মন্দিরও বন্ধ করার কখনো এরকম কথা বলে নাই। এবং এই দেশের জনগণ এবং এই দেশের সাধারণ জনগণ এটাও কিন্তু হিন্দু ধর্মের ভাইদেরকে বলে হিন্দু ধর্ম ভাই ভাই। তাহলে কেন ভারতে এরকম ধরনের কথা বলবে? কখনো নরেন্দ্র মোদী হিন্দু ধর্মের উপরে সাপোর্ট করে এবং মুসলিম জনতাকে উপরে অন্যায় অত্যাচার করে এবং তাদেরকে মসজিদ বন্ধ করার নির্দেশ দেয় এবং নামাজ পড়তে নিষেধ করে
মসজিদ মাদ্রাসা বন্ধ করার কথা বলে এবং মসজিদে আজান দেওয়া নিষেধ করে এবং নামাজ পড়তে নিষেধ করে কেন? তারপর বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারও কিন্তু এরকমই কথা বলেছিল, মসজিদে আজান দেওয়া যাবে না, মসজিদ মাদ্রাসা বন্ধ করতে হবে এবং এই দেশে কখনোই নামাজ পড়া যাবে না। কিন্তু এবার এই বিজেপি নেতা দিলীপ ঘোষও কিন্তু এটা বলেছিল। দিলীপ ঘোষ এটা বলেছে এই দেশে নামাজ পড়া যাবে না এবং মসজিদ মাদ্রাসাকে বন্ধ করতে হবে। যদিও নামাজ পড়তে হয় তাহলে পাকিস্তান চলে যাও, আর নাহলে বাংলাদেশে চলে যাও। এবং এই দিলীপ ঘোষ এটাও কিন্তু বলেছিল সকল মুসলিমদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে এবং তারই কারণেই কিন্তু পুরো ভারত জুড়ে তুলপাল শুরু হয়ে গিয়েছে। তিনি কেন এরকম ধরনের কথা বলবে? এবং এই বিজেপি নেতা দিলীপ ঘোষ এটাও কিন্তু বলেছিল দিন পাল্টিয়ে গিয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হয়েছে, এখন ধর্মকেও পরিবর্তন করতে হবে। এবং শুধুমাত্র তাই নয়, বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারও কিন্তু এরকম ধরনের অনেকবার কথা বলেছিল এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার পশু কোরবানকে নিয়ে নিষেধ করেছিল এবং পশু কোরবান কিন্তু একেবারে বন্ধই করে দিয়েছে, যার কারণে কিন্তু ভারতের মুসলিম জনতা পশু কোরবান দিতে পারে নাই। এবং এই বিষয়গুলো নিয়ে পুরো ভারত জুড়ে তুলপাল শুরু হয়ে গিয়েছে এবং এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য ভারতেরই নাগরিকরা রাস্তায় নেমেছে এবং আন্দোলন করতেছে। এবং তাদের কথা একটাই, আমার দেশে আমার ধর্ম পালন করব, তাতে তাদের কি? এবং ভারতের যেসব নেতাকর্মীরা আছে, বিজেপি নেতাকর্মীরা আছে, তারা কিন্তু যাদের ভোট পেয়ে ক্ষমতাকে পেয়েছে এবং সিংহাসনে বসেছে, তাদের মাথার উপরেই কিন্তু লাথি মারতেছে এবং তাদের পেটেই কিন্তু লাথি মারতেছে, বারবার তারা প্রমাণ করে দিচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, এই যে বিজেপি নেতাকর্মীরা তারাই কিন্তু বলে বাংলাদেশে নাকি হিন্দু ধর্মের উপরে অন্যায় অত্যাচার হয়, কিন্তু বাংলাদেশে কখনোই এরকম ধরনের ঘটনা ঘটে নাই এবং এই দেশের কোনো হিন্দু ধর্মের মানুষ এরকম ধরনের কথা বলতে পারবে না। তাদের উপরে অন্যায় অত্যাচার করতেছে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের সাধারণ মানুষ। কিন্তু ভারতের বিজেপি নেতাকর্মীরা কেন মুসলিমদের উপরে এত অন্যায় অত্যাচার করবে এবং তাদের ধর্ম পালন করতে নিষেধ করবে এবং তাদের মসজিদ মাদ্রাসা পশু কুরবান এগুলাকে কেন বন্ধ করার চেষ্টা করবে? এবং এগুলা নিয়েই যখনই কথা কেউ বলে তখনই বলে ভারতে থেকে বেরিয়ে পাকিস্তান চলে যাও, আর নইলে বাংলাদেশে চলে যাও। এবং এটাও কিন্তু বলে ভারত থেকে সকল মুসলিম জনতাকে বের করে বাংলাদেশে পাঠাবে। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।